2026 ফিফা বিশ্বকাপের ফাইনালের মঞ্চ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল স্পেন। বলের দখল, আক্রমণ সবকিছুতেই এগিয়ে থেকেও গোলের দেখা পাচ্ছিল না লুই দে লা ফুয়েন্তের দল। একের পর এক শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে রাখছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। নির্ধারিত 90 মিনিট গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ায় শিরোপার লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের 59 মিনিটে বদলি হিসেবে ফেরান তোরেসকে মাঠে নামান স্পেনের কোচ। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা 10 জনের দলে পরিণত হওয়ার পর আরও আক্রমণ বাড়ায় স্পেন। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। 106তম মিনিটে প্রথম ছোঁয়াতেই দুর্দান্ত এক শটে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন তোরেস। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই ভাগ্য নির্ধারণ হয়ে যায় বিশ্বকাপের। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। এই জয়ে 2010 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে স্পেন। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ধারাবাহিকতা দেখানো স্প্যানিশরা ফাইনালেও নিজেদের আধিপত্য ধরে রাখে। অন্যদিকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপের স্বপ্নটা শেষ হয় রানার্স আপ হয়েই। ফাইনালের নায়কোচিত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফেরান তোরেস। অথচ ক্যারিয়ারের বড় একটা সময় সহজ সুযোগ নষ্ট করার জন্য সমালোচিত হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করেই অনেকে তাকে লর্ড ফেরান বলেও ডাকতেন। কিন্তু ফুটবল কখন, কোথায় এবং কাকে নায়ক বানাবে তা কেউ জানে না। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে সেই সমালোচিত তরেসই হয়ে উঠলেন স্পেনের ইতিহাসের নতুন নায়ক। আশফাকুল মুশফিক, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.